আচার্য গুরু, এ কি পরিবেশ! আমি তো ভাবতেও পারিনি যে আপনার খোঁজ নিতে এসে আপনার মেয়ের এরকম অবস্থা দেখতে হবে। আমি যে আপনাকে নাটোরে ফিরতে বলবো, আমি সেই স্থান ছেড়ে চলে এসেছি। এখানে এখন আমার অনেক গুরু দায়িত্ব। রামকান্ত, আমরা মধ্যরাতে রওনা দিচ্ছি যাতে কাল 7 সকালে মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারি। তোমার বিবাহে মুর্শিদাবাদের দরবার থেকে কিছু মানুষজন এসেছিলেন। জগৎ শেঠ মহাশয়ের সাথে তোমার আলাপ কথা সবই হয়েছে, কিন্তু এবার তোমার সাথে সরাসরি নবাবের আলাপ হওয়াটা বাঞ্ছনীয়। তো আমি চাইছি যত দ্রুততার সাথে সম্ভব এই কাজটা সম্পন্ন করতে, যাতে তোমার প্রয়োজন হলে তুমি সরাসরি নবাবের সাথে দেখা করতে পারো। রাজ্য চালনার অনেক জটিল কুটিল সমীকরণ তুমি নবাবী দরবার থেকে শিখতে পারবে, তোমার পক্ষেই সুবিধা হবে। এসো। তুমি কি কিছু ভাবছো রামকান্ত? আগে রঘুরাজ, আচার্য গুরু ফেরার তো কোনো সংবাদ এখনো পেলাম না। হ্যাঁ জানি, সে মনোমালিন্য একদিনে ঠিক হবার নয়, সেটা তুমি বুঝে নাও। আমার ধারণা তিনি ফেরার অনুরোধ প্রত্যাখ্যান করবেন। তুমি এক কাজ করো, তুমি বরং মুর্শিদাবাদ থেকে ফিরে ভবানী মাকে নিয়ে একবার নিজে গিয়ে সেখানে দেখো। খুড়োমশাই। হ্যাঁ মা, এসো। এই তাপ দয়া করে মাথায় নেবেন। আপনাদের যাত্রা মঙ্গলময় হোক। হ্যাঁ মা। আমি বাইরে ঘোড়ায় অপেক্ষা করছি, তুমি এসো। চিন্তা করো না রাজরানী, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তবে তার আগে দেখো দেওয়ান মশাই কি খবর আনে। বুঠান, আমি আসি। আপনার বোনের খেয়াল রাখবেন। মা জয় দুর্গা তোমাকে সহায় হোক। ভালায় ভালায় যাও, সাবধানে যাইও। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।